ইহুদির আল্লাহর হাবিবকে বলে, ও মুহাম্মদ, আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম সহ ফেরাউনের বিপদ থেকে হেফাজত করছেন। আর আমাদের আল্লাহ ফেরাউন এবং তার কওমকে এই আশুরার দিনে নীল নদের ভিতরে ডুবায়া মারছেন। মুসা আলাইহিস সালাম আনন্দিত হয়ে রোজা রেখেছেন, এজন্য আমরাও রোজা রাখি। আল্লাহ নবী বলেন, আনা আহাক্কু বিমুসা, তোমরা যদি মুসার প্রেমে আর মুসার ভালোবাসায় রোজা রাখতে পারো, তাহলে মুসা নবী আমার ভাই, আমাদের তার ব্যাপারে রোজা রাখার বেশি অধিকার। সুবহানাল্লাহ। সবাই আশুরার রোজা রাখলো। এবার হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীদের দল, আমি যদি আগামী বৎসর আশুরার দিনে জীবিত থাকি, তাহলে আমি এর সাথে আগের দিন 9 তারিখে একটা রোজা রাখবো আর 10 তারিখে একটা রাখবো। যে কারণে মুহাদ্দিসিনে কেরাম বলে আশুরার রোজা বেশি উত্তম 9 তারিখে একটা, 10 তারিখে একটা। আর যদি না পারা যায় তাহলে 10 এবং 11 তারিখ রোজা রাখবো। কিন্তু আল্লাহর রাসূল এই কথা বলার পরে পরের বছর আশুরার আগে আর দুনিয়াতে বেঁচে ছিলেন না। তার মানে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীর দল যদি আশুরার রোজা রাখে, তাহলে রোজা রাখবে কয়টা? 9, 10 অথবা 10, 11। কেন? ইহুদিরা একটা রাখে। আল্লাহর নবী বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। আশুরার ব্যাপারে 2টা জিনিস সহিহ হাদিসে পাওয়া যায়, একটা রোজা রাখা, আরেকটা হাদিস থেকে আল্লাহর রাসূল বলছেন যে এই মাসের কোনো একদিন আল্লাহ বান্দার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম অনেকেই ধারণা করেন যে আশুরার দিনেই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক বান্দার কি কবুল করেন? তওবা কবুল করেন। এই 2টাই আমল, এই 2টাই কি আমল। এর বাইরে আর কোন আশুরার আমল কেউ দেখাইতে পারি না, সেটা আলহামদুলিল্লাহ অথেন্টিক হইলে আমরা গ্রহণ করব এবং ওইটার প্রচার করব। আর যে ওয়াজ হয় সারা দেশ ব্যাপী, আমরাও সেই ওয়াজ করেছি এক সময়, যে নূহ আলাইহিস সালামের কিস্তি বিরাট প্লাবনের পরে যদি পাহাড়ে এসে ঠেকছে ওই দিন আশুরার দিন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আইসা নামছে ওই দিন আশুরার দিন। তওবা কবুল হয়েছে আশুরার দিন। আবার কিয়ামত হবে আশুরার দিন। এমন এমন অনেক ওয়াজ আছে না নাই? এই ওয়াজগুলো কোনটা দুর্বল, কোনটা মানুষের বানানো, কোনটা দুর্বল, কোনটা মানুষের বানানো। সহিহ হাদিসে একমাত্র পাওয়া যায় আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নিরাপদে নীল নদ পার করে দিয়েছে আর ফেরাউন আর তার কওমকে ডুবাইছে। এটা সহিহ। এটা কি? এতে কোনো সন্দেহ নাই। এবার একটা জিনিস ভালো করে বুঝেন, আজকে যদি আমাদের মধ্য থেকে আমরা একজন মারা যাই, মনে করেন আমিনের সবচেয়ে বুজুর্গ ব্যক্তিটা মারা গেল, তাহলে আজকে যেহেতু জুমার দিন, ওই বুজুর্গ মারা যাওয়ার কারণে কি জুমার ইজ্জত বাড়বে না বুজুর্গের ইজ্জত বাড়বে? তাই না? আশুরার মুহররমের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। ভালো করে বুঝুন। তাহলে এই কারণে কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান বাড়লো না আশুরার মান বাড়লো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান। আল্লাহর রাসূল যখন বলছেন সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ, যে আশুরার রোজা রাখো পরের 1 বছরের গুনাহ মাফ হবে, ওটা কি কারবালার আগের ঘটনাটা পরের ঘটনা? আগের ঘটনা। কারবালা তো ঘটনা যখন ঘটছে তখন কি রাসূল দুনিয়ায় ছিলেন? ভালো করে বুঝতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের কাছে বিরাট বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। হাজার হাজার কবি সাহিত্যিকরা কবিতা রচনা করেছেন। জ্বালাময়ী বক্তৃতা তখন মানুষ দেয়, তখন বলে ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম এই ভূপৃষ্ঠে প্রতিষ্ঠিত হয়েছে এরকম বিভিন্ন কারবালার পরে। সেইটা এক জিনিস।
কিন্তু এইটার সাথে আশুরার ফজিলতকে গোলায় ফেলা এটা আরেক জিনিস। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এবং নতুন একটি ইসলামী হিজরি বর্ষে পদার্পণ করার তৌফিক দান করেছেন। সে পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য সকলে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে মুহররমের 5 তারিখ। আমরা অনেকে বলি যে এটা আরবি তারিখ, আরবি মাস। আসলে আরবি তো 2026 তো যদি কেউ আরবিতে লেখে তাহলে কি সেটা আরবি হয়ে যাবে? হবে না। আরবিতে তো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণও লেখে, তাহলে কি সেটা আরবি হয়ে যাবে? আরবি মাস, এটা হচ্ছে হিজরি বর্ষ। যেমন আমরা ইংরেজিকে বলি ইংরেজি মাস, ওইটাও ভুল। ওইটা হচ্ছে খ্রিস্টীয় বর্ষ, যে কারণে আমরা লেখলে ইংরেজি লিখি না, লিখি কি খ্রিস্টাব্দ। বাহ্যিকভাবে দেখা যায় যে সারা দুনিয়া যেহেতু চলছে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-26, আমরাও চলছি, কিন্তু এর উৎসটা তো মুসলমানদের সাথে যায় না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের তারিখকে কেন্দ্র করে খ্রিস্টানদের 5ম পোপ সে আবিষ্কার করছে, এই খ্রিস্টাব্দের আবিষ্কার করছে। তাও ঈসা আলাইহিস সালামের জন্মের অনেক বছর পর। তাহলে এটা একটা কালচারাল বিষয়, সাংস্কৃতিক বিষয়। কিরকম? যেমন তাদের বড়দিন আমাদের উৎসব না, আবার আমাদের ঈদ তাদের উৎসব। ঠিক তো তাদের এই সমস্ত তারিখও আমাদের তারিখ না, আমাদের হিজরি গণনাও তাদের জন্য। কিন্তু দুঃখজনক ভাবেই সারা দুনিয়া যেহেতু চলছে এই হিসেবে, এই জন্য আমরাও এই হিসাবে চালাই। কিন্তু সারা দুনিয়া চললেও আপনারা জানেন কিনা, বাংলাদেশে যত কওমি মাদ্রাসা আছে সবগুলো কওমি মাদ্রাসার প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক, শেষ পরীক্ষা, ভর্তি, এই সব কিছু এই হিজরি মাস অনুযায়ী হয়। এবং আমরাও হতাশ হওয়ার কিছু নাই যে আমরা খ্রিস্টাব্দ অনুযায়ী চলি, সেটা আমরা বাধ্য হয়ে চলি যেহেতু রাষ্ট্র পৃথিবী সেই নিয়মে চলে। কিন্তু আমরাও আমাদের রোজা, আমাদের ইবাদত, আমাদের ঈদ, এই সব কিছু পালন করি কি অনুযায়ী?
হিজরি ক্যালেন্ডার। হতাশ হওয়ার কিছু নেই, আমরাও আমাদের জায়গায় আছি, কিন্তু হতাশা হইল যেইভাবে আমাদের জায়গায় থাকা দরকার ওইভাবে আমরা না। আমি চাই আমার ধারণা ভুল প্রমাণিত হোক। হিজরি কততম বর্ষে আমরা পদার্পণ করলাম এটা কি আমরা সকলে বলতে পারবো? আমি পারবো না, মনে করেন আপনারা পারবেন। এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য হতাশা। তাহলে আমরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে কতটুকু সম্পৃক্ত আছে? অথচ আমাদেরটা কোরআন আল কারীমে আল্লাহ তাআলা এটাকে ঘোষণা করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আসমান আর জমিন সৃষ্টি হয়েছে ঠিক ওই দিন থেকে আল্লাহ তাআলা মুহররম, সফর, রবিউল উলা, রবিউস সানি এ যত মাস আছে ওই দিন থেকে গণনা আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবচাইতে পুরাতন গণনা হচ্ছে হিজরি নববর্ষ। তবে প্রশ্ন হলো, যদি পৃথিবী গণনার শুরু থেকে হয় তাহলে 1448 হয় কেমন করে? পৃথিবীর হায়াত তো কমপক্ষে 7000 বছর হওয়ার কথা। পৃথিবীর হায়াত তো কমপক্ষে 8000 বছর হওয়ার কথা। পৃথিবীর হায়াত না, মানে আদম আলাইহিস সালাম আসার পর থেকে আনুমানিক যে হিসাব, এটা তো কমপক্ষে 6-7 হাজার বছর হওয়ার কথা। বলে হিজরি সাল গণনা শুরু হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে চিঠি আসে, আমাদের চিঠি তাদের কাছে পৌঁছে। আপনি যদি এর একটা তারিখ এবং এর একটা মাস এবং একটা সাল গণনার সিস্টেম করে দিতেন বড় সুন্দর হইতো। মশওয়ারার মাধ্যমে প্রথমে অনেকে রোমান ক্যালেন্ডার উপস্থিত করেছে। রোম মানে বর্তমান কোন রাষ্ট্র? ইটালি। সারা পৃথিবী ইটালির মতো খ্রিস্ট ধর্মের এত কঠোর অনুসারী সারা দুনিয়ার কথা কি বুঝে আসছে? এবং আপনারা অবাক হবেন, ইটালির যে একটা ভাটিকান সিটি আছে না, ওইখানে শুধুমাত্র এই পোপদের, মানে ধর্মীয়, আমরা যেমন মক্কা মদিনাকে আমাদের ধর্মীয় শহর মনে করি, ওইটারে ওই রকম ধর্মীয় শহর মনে করা হয়। ওইখানে তাদের ধর্মীয় আরাধনা ছাড়া এর বাইরে আর কোনো বিষয় নেই, পুরো সিটি। এমনকি বাংলাদেশে যে সমস্ত খ্রিস্টান আছে তাদের যত ফাদার সিস্টারদের টাকা পয়সা যা আসে সব ওইখান থেকে নিয়ন্ত্রিত। আমি গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় এক খ্রিস্টানদের বিরাট বড় চার্চে প্রবেশ করেছি। বিশাল বড় এরিয়া ব্যাপী একটা পুকুরের এই পাশে তাদের যে ধর্মীয় গুরু, আমাদের যেমন আলেম ওলামা বলা হয়, তাদের গুলোকে ফাদার বলা হয়। আরেক পাশে সিস্টার, মহিলা আলেম আর কি, তাদের ধর্মীয় অনুযায়ী এদের যে জীবন যাপন, এরা কি আশেপাশে কোনো কাজ করে না, শুধু তাদের ওই উপাসনালয়ের ভিতরেই থাকে। তাদের পুরা টাকা সব খরচ ইটালি থেকে বহন করে। তো সেই রোমান ক্যালেন্ডার অনেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যদের মশওয়ারায় ওইটা টিকে নেই। পরে আল্লাহ তাআলা তাদের মাথায় দিয়ে দিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিজরত করছেন ওইখান থেকে স্টার্ট করে আমরা আমাদের হিজরি বর্ষ গণনা করতে আরম্ভ করব। সুবহানাল্লাহ। তবে আবার একটা কথা, আল্লাহর রাসূল হিজরত করেছেন রবিউল আউয়াল মাসে, অর্থাৎ রবিউল আউয়ালের আগের থেকে আরম্ভ করছেন, মক্কা থেকে রওনা। প্রায় 14 দিন মক্কা থেকে মদিনায় যেতে যেতে 12 রবিউল আউয়াল আল্লাহর নবী মক্কায় পৌঁছে, মদিনায় পৌঁছে।
তাইলে তো এই হিসাবে প্রথম মাস হওয়ার কথা রবিউল আউয়াল, কিন্তু মশওয়ারার ভিতরে আলোচনার ভিতরে একটা বিষয় আসলো যে মুসলমানদের বড় বড় ইবাদতগুলো শেষ হয় জিলহজ মাস। রমজান একটা ভাইটাল ইবাদতের মাস, তারপরে রমজানের পরে আবার জিলকদ জিলহজ চলে আসে, হজের মৌসুম। এই সব ইবাদতের পরে মুসলমান একটু লম্বা সময়ের জন্য একটা ফুরসত পায়। এজন্য ওই ইবাদতের মাসের শেষের দিক থেকে হিসাব করে মুহররম হয়ে গেছে প্রথম মাস, এটা ফয়সালা হয়ে গেছে। ওইখান থেকে হিজরি সাল গণনা আরম্ভ হয়েছে। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদাল উলা, জামাদাল সানি, এভাবে রজব, শাবান। তবে এই সব মাসগুলোর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে সম্মানিত মাসগুলো ঘোষণা করেছেন আশহুরুল হারাম। সবচেয়ে সম্মানিত মাস হলো চারটা, তিনটা ধারাবাহিক, জিলকদ, জিলহজ, মুহররম, আর আরেকটা হচ্ছে রজব। এই 4 মাস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় মাস। বলবেন রমাদান গেল কোথায়? ওই বিষয়টা এমন, আমরা যেমন নবীদের সৌন্দর্য বর্ণনা করলি, ইউসুফ নবীরটা বর্ণনা করি, ইউসুফ নবী সবচেয়ে সুন্দর, কিন্তু তার মানে কি ইউসুফ নবী আমার আপনার নবীর যে সুন্দর নাকি? ওইরকম আর ওটা আলোচনার বাইরে। রমজান রমজান সারা বছরের দিন হিসেবে আল্লাহর কাছে প্রিয় হচ্ছে আরাফার দিন। রমাদান ছাড়া সারা বছরে আল্লাহ তাআলার কাছে দিন হচ্ছে আরাফার দিন সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এই যে আরাফার ব্যাপারে আসছে, সুমু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। আরাফার দিনে রোজা রাখলে আগের এক বছর পরের এক বছরের গুনাহ মাফ। আল্লাহ পাক আমাদেরকে আরাফার ময়দানে উকুফ করার তৌফিক দান করুন। আরাফার ময়দানে কঠিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাব করলে দেখা যায় প্রায় 4-5 ঘন্টার মতো আরাফার ময়দানে উম্মতের জন্য কাঁদছে। এভাবে হাত উঠায় কাঁদতেছে, আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আপনি আমাকে খুশি করুন। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার উম্মতের গুনাহ মাফ করে দিব। এক পর্যায়ে আল্লাহর রাসূল বলে, আল্লাহ মানুষের হক নাকি তুমি মাফ করবে না? আল্লাহ আমি চাই আমার উম্মতের বান্দার হকগুলো তুমি মাফ করে দাও। আরাফার ময়দানে আসরের পরে শয়তান পুরো শরীরে জামা কাপড় ছিঁড়ে ফেলছে। শয়তান বলে, আল্লাহর রাসূল তো তার উম্মতের ব্যাপারে সব দোয়াই কবুল করায় নেবে। সুবহানাল্লাহ। তাহলে সারা বছরে রমাদান ছাড়া সবচেয়ে দামি দিন কোনটা? আরাফা। আর রমাদান ছাড়া সবচেয়ে দামি মাস কোনটা? মুহররম। দামি মাস কোনটা? মুহররমুল হারাম। মুহররমের রোজার ব্যাপারে কি বলা হয়েছে? আরাফার রোজার ব্যাপারে বলা হয়েছে পিছনের এক বছর এবং সামনের এক বছর। আর মুহররমের রোজার ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে পিছনের এক বছরের সকল সগীরা গুনাহ আল্লাহ পাক আশুরার রোজার উসিলায় মাফ করে দেন। এই আশুরার রোজার ব্যাপারে আমাদের সহিহ এবং অথেন্টিক হাদিস আছে আমাদের কাছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসার পরে দেখে ইহুদিরা রোজা রাখে। ফাওয়াজাদা ইহুদিয়ান সাওমা। এবার হাবিবে কিবরিয়া তাদেরকে জিজ্ঞেস করলেন, ও ইহুদি সম্প্রদায়, তোমরা কেন এই সময় রোজা রাখো? ইহুদিরা বলে, মুহাম্মদ আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমাহু ফাফারিহা মূসা ওয়া সামা। ইহুদিরা আল্লাহর হাবিবকে বলে, ও মুহাম্মদ,
আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কওম সহ ফেরাউনের বিপদ থেকে হেফাজত করছেন। আর আমাদের আল্লাহ ফেরাউন এবং তার কওমকে এই আশুরার দিনে নীল নদের ভিতরে ডুবায় মারছেন। মুসা আলাইহিস সালাম আনন্দিত হয়ে রোজা রেখেছেন, এজন্য আমরাও রোজা রাখি। আল্লাহ নবী বলেন, আনা আহাক্কু বিমুসা, তোমরা যদি মুসার প্রেমে আর মুসার ভালোবাসায় রোজা রাখতে পারো, তাহলে মুসা নবী আমার ভাই, আমাদের তার ব্যাপারে রোজা রাখার বেশি অধিকার। সুবহানাল্লাহ। সবাই আশুরার রোজা রাখো। এবার হাবিবে কিবরিয়া সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীদের দল, আমি যদি আগামী বছর আশুরার দিনে জীবিত থাকি, তাহলে আমি এর সাথে আগের দিন 9 তারিখে একটা রোজা রাখবো আর 10 তারিখে একটা রাখবো। যে কারণে মুহাদ্দিসিনে কেরাম বলে আশুরার রোজা বেশি উত্তম 9 তারিখে একটা, 10 তারিখে একটা। আর যদি না পারা যায় তাহলে 10 এবং 11 তারিখ রোজা রাখবো। কিন্তু আল্লাহর রাসূল এই কথা বলার পরে পরের বছর আশুরার আগে আর দুনিয়াতে বেঁচে ছিলেন না। তার মানে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের দল যদি আশুরার রোজা রাখে, তাহলে রোজা রাখবে কয়টা? 9, 10 অথবা 10, 11। কেন? ইহুদিরা একটা রাখে। আল্লাহ নবী বলছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ও মুসলমানের দল, হাবিবে কিবরিয়া একটা ইবাদতের ব্যাপারেও বলছেন ইহুদিদের বিরোধিতা করো। আর মুসলমান ইহুদি প্লেয়ার আর ইহুদি রাষ্ট্রের পতাকা জমি বিক্রি করে বানায়, আছে না নাই? কত বড় কপাল, কত বড় ফাউলের ফাউল। তাও আবার যখন দেখি বয়স্ক লোক, সংবাদে দেখি বয়স্ক লোক তার জমি বিক্রি করে পতাকা বানাইছে নির্দিষ্ট কোন দেশে। এইগুলোর আচ্ছা বলেন, পাকিস্তানের ব্যাপারে প্রেম দেখাইলে যদি রাজাকার হয়, তাহলে ওইগুলো রাজাকার হওয়ার কথা কিনা ভাই? আরে ভাই, পাকিস্তানের সাথে তো বাংলাদেশের সুতার লেনদেন আছে, বিভিন্ন বাণিজ্যিক লেনদেন আছে। কোন জায়গার আর্জেন্টিনার ঘোড়ার টিমের সাথে কোন রকমের লেনদেন আছে বাংলাদেশের? হ্যাঁ, কথা বলেন, আছে কোন রকমের কূটনৈতিক সম্পর্ক বা কোনো বিষয় আছে? নাই। বেহুদা, এর চাইতে বেহুদার কোনো কাজ হইতে পারে? আল্লাহ মাফ করো, হেদায়েত দান। ভাই, হাসির ছলে বলতেছি, কিন্তু আপনি খেয়াল করেন, রোজাটা পর্যন্ত আল্লাহর রাসূল তাদের সাথে খেলাফ করে রাখতে বলছে। মুসলমানের সন্তান তার জার্সি গায়ে দেয়, তার পোশাক গায়ে দেয়, আবার ওই পোশাক পরে অনেক সময় নামাজের সময় হলে মসজিদেও তো আসে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক হেদায়েত দান। এটা ভিন্ন প্রশ্ন। হাদিসে পাক থেকে মুহররমের একটা আমল পাওয়া যায়, রোজা রাখা। কি রাখা? আচ্ছা, গরমের সাথে কি শীতের কোনো সম্পর্ক আছে? রোজার সাথে খাওয়া দাওয়ার কোনো সম্পর্ক আছে? পুরো জিনিসটাই তো বিপরীত। রোজা মানে না খাওয়া, আর খাওয়া দাওয়া হচ্ছে রোজার প্রধান কি সত্য। কিন্তু আমরা কি করি? যেই দিন রোজা রাখার কথা ওই দিন খিচুড়ির আয়োজন। কি রাগ করলেন? হ্যাঁ, ওই দিন খিচুড়ির আয়োজন করলে কি দিলে আল্লাহর একটা জিনিস মনে রাখবেন, দুইটা জিনিস আশুরার ব্যাপারে, দুইটা জিনিস সহিহ হাদিসে পাওয়া যায়। একটা রোজা রাখা, আরেকটা হাদিস থেকে আল্লাহর রাসূল বলছেন যে এই মাসের কোন একদিন আল্লাহ বান্দার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম অনেকেই ধারণা করেন যে আশুরার দিনেই ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক বান্দার কি কবুল করেন? তওবা কবুল করেন। এই দুইটাই আমল, এই দুইটাই কি আমল। এর বাইরে আর কোনো আশুরার আমল কেউ দেখাইতে পারলে সেটা আলহামদুলিল্লাহ অথেন্টিক হইলে আমরা গ্রহণ করব এবং ওইটার প্রচার। আর যে ওয়াজ হয় সারা দেশ ব্যাপী, আমরাও সেই ওয়াজ করেছি এক সময়, যে নূহ আলাইহিস সালামের কিস্তি বিরাট প্লাবনের পরে যদি পাহাড়ে আইসা ঠেকছে ওই দিন আশুরার দিন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আইসা নামছে ওই দিন আশুরার দিন। তওবা কবুল হইছে আশুরার দিন।
আবার কিয়ামত হবে আশুরার দিন। এমন এমন অনেক ওয়াজ আছে না নাই? এই ওয়াজগুলো কোনোটা দুর্বল, কোনোটা মানুষের বানানো, কোনোটা দুর্বল, কোনোটা মানুষের বানানো। সহিহ হাদিসে একমাত্র পাওয়া যায় আশুরার দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নিরাপদে নীল নদ পার করে দিয়েছে, আর ফেরাউন আর তার কওমকে ডুবাইছে। এটা সহিহ। এটা কি? এতে কোনো সন্দেহ নাই। এবার একটা জিনিস ভালো করে বুঝেন, আজকে যদি আমাদের মধ্য থেকে আমরা একজন মারা যাই, মনে করেন আমিনের সবচেয়ে বুজুর্গ ব্যক্তিটা মারা গেল, তাহলে আজকে যেহেতু জুমার দিন, ওই বুজুর্গ মারা যাওয়ার কারণে কি জুমার ইজ্জত বাড়বে না বুজুর্গের ইজ্জত বাড়বে? তাই না? আশুরার মুহররমের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। ভালো করে বুঝুন। তাহলে এই কারণে কি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান বাড়লো না আশুরার মান বাড়লো? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান। আল্লাহর রাসূল যখন বলছেন সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ, যে আশুরার রোজা রাখো পরের 1 বছরের গুনাহ মাফ হবে, ওটা কি কারবালার আগের ঘটনা না পরের ঘটনা? আগের ঘটনা। কারবালা তো ঘটনা যখন ঘটছে তখন কি রাসূল দুনিয়ায় ছিলেন? ভালো করে বুঝতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত আমাদের কাছে বিরাট বড় গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। হাজার হাজার কবি সাহিত্যিকরা কবিতা রচনা করেছেন। জ্বালাময় বক্তৃতা তখন মানুষ দেয়, তখন বলে ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম এই ভূপৃষ্ঠে প্রতিষ্ঠিত হয়েছে এরকম বিভিন্ন কারবালার পরে। সেইটা এক জিনিস, কিন্তু এইটার সাথে আশুরার ফজিলতকে গোলায় ফেলা এটা আরেক জিনিস। এবার আসেন, শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূলের নাতি ছিলেন না হাসানও ছিলেন? হুসাইন বড় না হাসান বড়? তাহলে হযরত হাসানের শাহাদাত নিয়ে এত আওয়াজ নাই কেন? হইলে তো ওইটা হওয়ার কথা। এবং এই মুহররম মাসে প্রখ্যাত শয়তান মুনাফিকের বাচ্চা আবু লুলু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে খঞ্জর বিজায় দিয়েছে। হযরত ওমর খাবার গ্রহণ করলে গলার ভিতর থেকে বের হয়ে যেত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় গালটা জমিনের মধ্যে লাগায় বলছে ইয়া ইবনা কুহাফা, আফসোস করে করে বলছে আল্লাহ, এই সময়ে আমি ওমর চলে যাচ্ছি, আমার আমলনামার কি হবে, আমার জান্নাত জাহান্নামের কি হবে? তাহলে আপনারা বলেন আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে দুনিয়ার সকল সাহাবীদের মধ্যে দামি 2 সাহাবী বেশি, হযরত আবু বকর, ওমর। তাহলে যদি সাহাবীর প্রেম থেকে এই তাজিয়া মিছিল হয়, তাহলে হযরত ওমরের শাহাদাতের দিন নিয়ে কোনো আলোচনা নাই। কথা কি যৌক্তিক না অযৌক্তিক? হ্যাঁ, হযরত হুসাইনের শাহাদাত আমাদের কাছে অনেক বড় কঠিন এক হৃদয় বিদারক ঘটনা। আল্লাহর রাসূল একদিন ঘরের ভিতরে বসে আছে, হযরত হুসাইন ভিতরে ঢুকতে চাচ্ছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিতেছে। শিশু মানুষ, সে কি আর আম্মা জান আয়েশার মর্যাদা বুঝে? সে তো রাসূলের মর্যাদা অবস্থ। আল্লাহর রাসূল নিজে কত যে ঘোরা হয়েছেন আর হাসান হুসাইন উপরে উঠছেন, সুবহানাল্লাহ। ঘরে প্রবেশ করার পরে এইভাবে জড়ায় ধরে আল্লাহর রাসূল কাঁদতে আরম্ভ করলেন হযরত হুসাইন। আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার নাতিকে ধরে এইভাবে কাঁদলেন কেন? আল্লাহর রাসূল বলেন যে আমার কাছে ওহী আসছে, আমার এই নাতিকে আমার উম্মতরাই টুকরা টুকরা করে শাহাদাত করে শহীদ করে। তাহলে হুসাইনের ভালোবাসা এক জিনিস, আর এটাকে ভুলভাবে ব্যবহার করা, ব্যাখ্যা করা আরেক জিনিস। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তিত মাথা মস্তক যখন ইয়াজিদের সামনে রাখা হয়েছে, ওইখানে একজন দুষ্ট লোক তরবারি দিয়ে হযরত হুসাইনের
ঠোঁটের মধ্যে এইভাবে খোঁচা দিচ্ছে, মানে শুধু মাথাটা যখন আলাদা। ওই মজলিসে একজন সাহাবী ছিল, সে এত জোরে চিৎকার করেছে পুরা দরবার কেঁপে উঠছে। সে বলছে, আহারে জালিমরা, আমি নিজের চোখে দেখেছি আল্লাহর রাসূল এই ঠোঁটের মধ্যে হুসাইনের এই দাঁতের মধ্যে কত চুমা খেয়েছে, আল্লাহু আকবার। আর তোমরা এই ঠোঁটের মধ্যে এইভাবে তরবারি দিয়ে আঘাত করতেছো, তাচ্ছিল্য করতেছো। কারবালার ময়দানে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত পানি দেওয়া হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বলছে যে, দেখো এই ফুরাত নদী থেকে, দাজলা নদী থেকে কত ইহুদিরা কাফেররা পানি খাইলো, আর রাসূলের বংশধরদেরকে তোমরা পানি দিতেছো না। এটা একটা ইসলামের ইতিহাসের বিরাট বড় অধ্যায়। কিন্তু ঘটনা হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে তাজিয়া মিছিল করা, সেখানে দুধ ঢেলে দেওয়া, সেখানে মুরগি পেশ করা, সেখানে ফুল দিয়ে সাজানো, হায় হোসেন হায় হাসান বলে শরীর থেকে রক্ত ঝরানো। কোন মুসলমান যদি ধারণা করে সেই তাজিয়া মিছিলের কবরের ভিতরে হযরত হুসাইন আছে, অথবা এই মিছিলের মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসে, অথবা এই কবরের ভিতরে আছে, সাথে সাথে সে বেঈমান আর কাফের হয়ে মারা যায়। ভালোবাসা এক জিনিস, আর এটার সঠিক ব্যবহার আরেক জিনিস। এখন প্রশ্ন হলো, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আফসোস নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আফসোস নাই। এক শ্রেণী, বিশেষ করে শিয়া সম্প্রদায়, আমাদের মুসলমানদের মধ্যে সচরাচর এইগুলোতে অভ্যস্ত কোনো জাতি গোষ্ঠী নাই। আহলে হাদিস বলেন, সুন্নি বলেন, যাই বলেন, কেউ তাজিয়া মিছিল করেন। শিয়াদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এই প্রেম কেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক স্ত্রীর নাম ছিল শেহের বানু। ওই স্ত্রীর বাড়ি ছিল পারস্য, ইরানে। এই কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই স্ত্রীর বাড়ি ইরানে হওয়ার কারণে ইরানিরা তাদের গোত্রীয় আসাবিয়ত মানে বংশীয় ঘৌরামি, রাষ্ট্রীয় ঘৌরামি। দেখবেন দুইজন আলেমের পক্ষ নিছে দুইজন জনগোষ্ঠী। দেখবেন এক লোক এমন আলেমের পক্ষ নেবে যে আলেমের বাড়ি তার এলাকায়। আছে না নাই? বাংলাদেশে এরকম আছে না নাই? জেলার প্রতি একটা প্রেম আছে না? মনে করেন একজন আসে, সে আবার ওই জেলার লোক এখানে কি করে নিয়ে আসে, আছে না নাই? তাহলে মাছডাইল বাজারের ওই পাশে গাইবান্ধা বাজার হইল কেমনে? ওইখানে শত শত লোক গাইবান্ধা, আছে না নাই? তারপরে মদনপুরের ওইদিকে খুলনা, পাইকগাছা, এক থানার লোক হবে কয়েক হাজার। এটারে বলে আরবিতে আসাবিয়ত। এই রাষ্ট্রীয় প্রেম আর ভালোবাসা থেকে তারা শুধুমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে করে। এবং আরেকটা বিষয় হচ্ছে, শিয়াদের সবচেয়ে ভয়ঙ্কর আকীদা হচ্ছে ইসনা আশারিয়া। তারা মনে করে, শিয়াদের 12টা গ্রুপ, এর মধ্যে এক গ্রুপ মনে করে যে দুনিয়াটা পরিচালিত হয় 12 জন ইমামের মাধ্যমে, নাউযুবিল্লাহ। আর আরেক গ্রুপ মনে করে 5 জনের মাধ্যমে সব হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী, ফাতেমা, হাসান, হুসাইন। অথচ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে করি যে আল্লাহর রাসূলের পরে সবচেয়ে সম্মানিত কে? আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই অতিরিক্ত এবং আরো ভয়ঙ্কর কথা হচ্ছে, শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা ছেলে হওয়ার কারণে হযরত হুসাইনকে এরকম একটা বিশেষ জায়গা দিয়ে দেওয়া। শিয়ারা মনে করে যে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে পাঠাইছেন, ভুলে রাসূলের কাছে চলে গেছে। নাউযুবিল্লাহ, এত আস্তে বলা উচিত বলে। তাদের আরো ভয়ঙ্কর হচ্ছে, তারা মনে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আলী খলিফা হওয়ার কথা ছিল, ওমর আর আবু বকর জোর করে খেলাফত দখল করেছে। নাউযুবিল্লাহ বলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন সময় হইছে তখনই কি হইছে? খলিফা হইছে। কোন সাহাবীর কি মর্যাদা
সে তো আল্লাহর রাসূল স্পষ্ট বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া বাবুহা আলিয়ুন, আমি হচ্ছে ইলমের একটা শহর, আর সেই ইলমের শহরের দরজা হচ্ছে কে? হযরত আলী। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আল্লাহর রাসূল বলছে, আলী আনতা মিন্নি, তুমি আমার একটা অংশ। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, একবার হযরত, এটা মহিলাদের পক্ষের একটা ওয়াজ আর কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বন্ধু বান্ধবরা বলল যে আলী তুমি আরেকটা বিবাহ করো। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা শারীরিকভাবে অনেক কি ছিলেন, শক্তিশালী পুরুষ ছিলেন। এই খবর আল্লাহর রাসূলের কানে আসছে। কানে আসার পর আল্লাহর রাসূল বলছে, ইয়া আলী ফাতিমাতু বিদআতুম মিন আলী, সাবধান, মানুষ কিন্তু তোমারে ফুসলাইতেছে, ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা, সাবধান সে যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। দেখা গেছে হযরত আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন দশা আর কোনো কি করে নাই, বিবাহ, দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে অনুমোদন আছে ঠিক, কিন্তু রাসূলুল্লাহ তার মেয়েকে ভালোবেসে এটা চায় নাই। সেই হিসেবে মেয়ের বাবারা এটা না চাইতেই পারে যে আমার মেয়ের স্বামী আরেকটা মেয়ে কি করো না করো, এই চাওয়াটাও তার কি আছে, অথরিটি আছে, কিন্তু অবশ্যই সেটা গণ্ডির ভিতরে চাইতে হয়। আমাদের দেশের সমস্যা কি জানেন? আমাদের দেশে ইদা দাখালা দাখালা, ইদা খারাজা খারাজা। কেউ যখন বুঝে এত বেশি বুঝে, আবার যখন বুঝে না একদম কিছুই বুঝে না। আমাদের দেশে কেউ যদি কোনো মেয়ের জামাই যদি দ্বিতীয় বিয়ে করে, তাইলে সন্ত্রাস দিয়া, প্রশাসন দিয়া এমন ভাবে তার বিরুদ্ধাচরণ করে, বলেন এটা কি উচিত? উচিত। এটা তো নেহায়েত জুলুম। কেউ যদি শর্ত মাইনা করে তাহলে তো সে একটা হালাল কাজ করে। হ্যাঁ, আমার মেয়ের জামাই দ্বিতীয় বিয়ে করবে, এটা আমার কষ্ট লাগবে, কিন্তু তাই বলে হত্যা পর্যন্ত করা এমন ঘটনা আছে না নাই? অর্থাৎ আমাদের দেশে যে কোনো বিষয়কে এত বেশি বাড়াবাড়ির পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটা রীতিমতো সংঘাতের রূপ নেয়। তো এই কারণে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তাদের প্রেম। তবে যে শরীর থেকে যে রক্ত ঝরায়, এটার ইতিহাস কি? এটা কেন করায়? আল্লাহ তাআলার নিজাম হচ্ছে এই, মানুষ যখন জুলুম করে, ওই জুলুমটাকে বারবার, যেই জুলুমটা সে মানুষের উপর করে, ওই জুলুমটা তার উপর আল্লাহ তাআলা বারবার করায় দেয়। যেমন হাজ্জাজ বিন ইউসুফ, এই পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম জালিমের নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। সে একাধিক সাহাবায়ে কেরামকে বাইতুল্লাহর চত্বরে, যেখানে মশা মাছি মারা নিষেধ, সেখানে যে সাহাবীদেরকে শহীদ করেছে। সর্বশেষ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। ইন্তেকালের পরে কেউ একজন হাজ্জাজকে জিজ্ঞেস করছে, হাজ্জাজ তুমি যে রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরকে হত্যা করছো, আল্লাহ তাআলা তোমার সাথে কি আচরণ করেছে? হাজ্জাজ বিন ইউসুফ বলল যে আমি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যেভাবে হত্যা করেছি, প্রতিনিয়ত আমাকে এইভাবে হত্যা করা হয় কবরের মধ্যে। নাউযুবিল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ এত বড় জালিম, সাহাবীদেরকে খুন করছে, কিন্তু এই হাজ্জাজ বিন ইউসুফ আমাদের কোরআনুল কারীমের জের জবরগুলো লাগাইছে। এখানে একটা জিনিস আপনারা আমাদের জন্য শিক্ষণীয়, সারা দুনিয়াবাসী তার লাগানো জের জবর পড়ে, কিন্তু তারপরেও ইতিহাস তাকে বলে আসলামুন নাস, সকল মানুষের মধ্যে সবচেয়ে বড় জালিম। সুতরাং কেউ মসজিদ বানাইলো, কেউ মাদ্রাসা বানাইলো, কেউ রাস্তাঘাট বানাইলো, এজন্য তার জুলুমের স্বীকারোক্তি মুছে যায় না। কথা বলেন ঠিক কি? জালিম সে তো জালিম। কিছু ভালো কাজ করলেই মানুষের জুলুম কি হয়ে যায় না, মুছে যায় না। ইতিহাস তাকে জালিম হিসেবে ট্রিট করে। কারবালার ময়দানের লম্বা ইতিহাস বললে সময় চলে যাবে। এক কথায় হচ্ছে ইরাকবাসী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর সাথে গাদ্দারি করছে। যেমন তারা বারবার হোসেন রাদিয়াল্লাহু তাআলা এর কাছে চিঠি পাঠাইছে যে আপনি আসেন, আমরা আপনার শাসন ক্ষমতা মেনে নেব, আপনার হাতে বায়াত হব, আমরা ইয়াজিদের শাসন মেনে নেব না।
এইভাবে ওনাকে আনাইছে। কিন্তু আসার পথে অনেক মুরব্বী সাহাবায়ে কেরাম বাধা দিচ্ছেন যে তুমি সেখানে যাও না, হুসাইন তুমি যেও না, ইরাকবাসীদের ইতিহাস বড় ভালো না, তারা মানুষের সাথে গাদ্দারি করে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে এসে, আগের যুগে তো থলির ভিতরে চিঠি রাখত, এরকম থলি উপর করে এক ভ্যাগ চিঠি ফালাইছে। চিঠিগুলো উঠায় নাম নিয়ে নিয়ে বলছে অমুকের ছেলে অমুক আমাকে চিঠি পাঠাইছে, অমুকের ছেলে অমুক আমাকে চিঠি পাঠাইছে। আর আজকে দুঃখজনক ভাবে তোমরা আমার পক্ষে নাই, তোমরা তোমাদের জায়গায় আছো, এভাবে নাম ধরে ধরে ঘোষণা করছে। কিন্তু তারপরেও তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সদয় হইতে পারে না, তাদের দিল নরম হয় নাই। আল্লাহ, এই সম্প্রদায় শিয়া সম্প্রদায় একবার যুদ্ধের ময়দানে যাবে কারবালার ঘটনার কিছু কাল পরে। যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমাদের দেশে এরকম রেওয়াজ আছে না, অনেকে হজে যাওয়ার সময় মা বাবার কবর জিয়ারত করে, দিলটা একটু নরম হয়, হজ থেকে আইসা কবর জিয়ারত করে কি করে না। এরা সিদ্ধান্ত নিল যে আমরা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে কারবালার মাঠে আগে একটু প্রবেশ করি, কারণ কারবালার মাঠের যে রক্তাক্ত ইতিহাস, বীরত্বগাথা ইতিহাস, এখানে আমরা অবস্থান করলে কারবালার মাটি থেকে আমাদের শরীর এক ধরনের স্পৃহা আসবে। যেমন সেনাবাহিনী যুদ্ধের আগে রণসঙ্গীত বাজায়, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস করে, যাতে শরীরে একটা কি আসে, ভাব আসে। খেলোয়াড়রা মাঠে নামার আগে প্রথমে শরীর অনেক নাড়াচাড়া করে, এইরকম তারা কারবালার ময়দানে প্রবেশ করছে। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে গাদ্দারি করছে, ওই গাদ্দারির কারণে আল্লাহ তাআলা তাদেরকে, ওই যে কোরআন আল কারীমে আসছে ময়দান মুসা আলাইহিস সালামের যুগে সারাদিন হাইটা 40 বছর পর্যন্ত ময়দানে তিহের মধ্যে কোনো কিনারা খুঁজে পায় না, এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা কারবালার ময়দানে তাদেরকে আন্ধা বানায় দিয়েছে। তারা ঘুরে আর কোনো এলাকা খুঁজে পায় না। এক পর্যায়ে তারা নিজেদের শরীরে নিজেরা তরবারি দিয়ে আঘাত করে হায় হোসেন বলতে আরম্ভ করছে। নিজেদেরকে দিয়ে এটা করাইছে। আল্লাহ তাআলা প্রমাণ করে দিয়েছে, আমার রাসূলের কলিজার টুকরাকে এখানে শহীদ করেছো, এজন্য এটা তোমাদের শাস্তি। তারা সেখানে ঘন্টার পর ঘন্টা দিক বিদিক হারায় নিজেরা শরীর থেকে রক্ত ঝরাইতে আরম্ভ করছে। নাউজুবিল্লাহ। ইতিহাস প্রমাণ করে যারাই এই 1350 বছর পরে 1400 বছর পরে এরকম নিজের শরীর থেকে রক্ত ঝরায়, ধৈর্য নিতে হবে। তারা ওই মাঠে যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে ছিল, ইয়াজিদের বংশধর ছিল, ইয়াজিদের পক্ষ অবলম্বনকারী ছিল, যারা আজকে হুসাইন বলে রক্ত ঝরায়, এরা ওই ইয়াজিদের রুহানি সন্তান এবং শিয়াদের অনুসারী। কথা বলেন ঠিক না? কোন আশিকে রাসূলের কাজ এটা হইতে পারে না। আশিকে রাসূল হুসাইনের জন্য দোয়া করবে, হুসাইনের জন্য প্রেম ভালোবাসা প্রকাশ করবে, কারবালার স্মৃতি আলোচনা করবে, কারবালার স্মৃতি মন্থন করবে, সে স্মৃতির চর্চা করবে, এগুলো হইতে পারে। কিন্তু বড় আফসোসের বিষয় হচ্ছে আল্লাহর রাসূল যেই ইবাদত করতে বলছেন আশুরার দিনে, আল্লাহর রাসূলের ওফাতের পরের একটা ঘটনাকে এখন আশুরা বানায়, মুহররম বানায়। এমন কি লোকেরা আমাদেরকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, হুজুর মুহররম কবে? আপনি বলেন তো মুহররম কবে? মুহররম কবে? কথা বলেন হুজুর, মুহররম কবে? মুহররম তো পুরা মাসই। মুহররম কি পুরা মাস? কয় মুহররম কবে? এটা ভুল না? ডাইরেক্ট হাত যদি বলে আশুরা কবে? আপনারা যারা মিডল ইস্টে ছিলেন, আশারাতুন শব্দ মানে কত? 10। ওই 10-এর ক্রমবাচক সংখ্যা হচ্ছে আশুরা। যেমন এক আর প্রথমের মধ্যে তফাৎ আছে না নাই? এক একটা সংখ্যা, আর প্রথম একটা শ্রেণী, 2 একটা সংখ্যা, আর দ্বিতীয় একটা শ্রেণী। 10 একটা সংখ্যা, দশম একটা শ্রেণী। তো সেই হিসেবে যদি বলে যে হুজুর আশুরা কবে, এটার একটা যুক্তি আছে। হুজুর মুহররম কবে? তার মানে এই যে ভুল ধারণা চলতেছে আমাদের সমাজে,
আবার হালুয়া রুটি খায়, নরম খিচুড়ি খায়। বলে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্ত শহীদ হয়েছে, এই জন্য ওই সময় শক্ত খাবার খাইতে পারে না, এই জন্য এটা খায়। নাউযুবিল্লাহ। মুহররমকে যদি ধারণ করতে হয় প্রিয় ভাই আমার, আল্লাহর কসম করে বলি, যারা হোসাইনের প্রেম প্রীতি দেখায়, খোদার কসম তাদের চেয়ে বেশি রসুলের আওলাদের প্রতি, রসুলের নাতির প্রতি আমাদের প্রেম ভালোবাসা একটু হইলেও বেশি আছে, ঠিক কিনা বল? কিন্তু আল্লাহর রসুল বলছেন একটা আর করতেছে আরেকটা। মুহররমকে যদি ধারণ করতে হয় মাধ্যম দুইটা। এক নাম্বার মাধ্যম হচ্ছে রোজা রাইখা ধারণ করা, আর দুই নাম্বার মাধ্যম হচ্ছে ইস্তেগফার পাঠ করা। যেহেতু হাদিসে আসছে যে তওবা কবুল হয়, আর ইস্তেগফার পাঠ করলে কোন কোন ইস্তেগফার পাঠ করা উচিত? বলে কোরআন আল কারীমে বর্ণিত যত দোয়া ইস্তেগফার আছে ওইগুলো পাঠ করা সবচেয়ে উত্তম। যেমন যেটা সবাই আমরা পারি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা একটা ইস্তেগফার, এটা পারি না সবাই? আশুরার দিন অথবা পুরা মুহররম মাসে বেশি বেশি এটা পাঠ করব, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা আমাদের নিজেদের উপরে গুনার মাধ্যমে জুলুম করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। এই জাতীয় যত দোয়া আছে কোরআনুল কারীমে, সবল দোয়াগুলো পাঠ করতে থাকা। আর যদি কোনো দোয়া পাঠ করতে না পারেন তাহলে কমাস কম এতটুকু পাঠ করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা সংক্ষেপে। কেউ যদি আরেকটু বৃদ্ধি করতে চান, ওয়া তুবু ইলাইহি। ইস্তেগফার এত বড় আমল, এত বড় আমল। আল্লাহ বলেন কারো শরীর যদি দুর্বল লাগে, সে যদি বৈশা বৈশা ইস্তেগফার করে, আল্লাহর ঘোষণা ওয়ায়াজিদুকুম কুওয়া, ওই ব্যক্তি ইস্তেগফারের আগে তার শরীরে যত দুর্বলতা ছিল, ইস্তেগফার পাঠ করার পরে শরীরের ভিতরে শক্তি অনুভব হবে। হঠাৎ শরীর অনেক খারাপ লাগতেছে, প্রেসার বাড়তি মনে হইতেছে, অথবা সুগারের সমস্যা মনে হইতেছে, গুনে গুনে 70 বার পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। ওয়ায়াজিদুকুম কুওয়া, শক্তি বৃদ্ধি করে দেবেন কে? শুধু কি তাই? হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা, হাসান বসরি মানে অনেক বড় তাবিঈ, সাহাবীদের যুগ শেষ হওয়ার পরে যারা সম্মানিত ছিল এর মধ্যে হাসান বসরি। ওনার কাছে এক লোক এসে বলে, আমার সন্তান হয় না, ইস্তেগফার পাঠ করো। বলে ফসল হয় না, ইস্তেগফার পাঠ করো। তো সাথে যে বসা উনি বলতেছেন এত রোগের এক চিকিৎসা। হযরত হাসান বলতেছে, আরে এই চিকিৎসা তো আমি দেই না, এটা আল্লাহই দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ ইরশাদ করেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো, ইন্নাহু কানা গফফারা, তোমাদের রব তোমাদেরকে ক্ষমা করে দিবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমরা ইস্তেগফার পাঠ করবে, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবে কে? ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, সন্তান আর মাল বৃদ্ধি করবে কে? অর্থাৎ ইস্তেগফার পাঠ করলে মাল বৃদ্ধি হয়, সন্তান বৃদ্ধি পায়, গুনাহ মাফ হয়, দুনিয়ার সকল সমস্যার সমাধান ইস্তেগফারে আছে না? তাহলে আশুরার আমল আমরা দুইটা পাইলাম, একটা রোজা আর একটা তওবা। রোজা আর ইস্তেগফার করা, এর বাইরে আশুরার আর কোনো নির্দিষ্ট আমল নাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে আরবাউন লাম ইয়াদাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল 4টা আমল ছাড়েন নাই। এক নাম্বার সিয়ামু আশুরা, এরপরে জিলহজ মাস আরাফার রোজা, এরপরে ফি সালাসাতু আইয়ামিন ফি কুল্লি শাহরিন, প্রতি মাসের আইয়ামে বীজের রোজা আল্লাহর রাসূল কখনো ছাড়েন নাই।
আরেকটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমাদের জন্য সারার অনুমতি নাই, ওর রাকাতু ক্বাবলাল গাদাত, রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের সুন্নত 2 রাকাত। কথা বলেন। সেই হিসেবে এখন কেউ যদি বলেন যে বলছে মুহররমের আর কোনো আমল নেই, আইয়ামে বীজের রোজা কি এটা শুধু মুহররমের না 12 মাসই আছে? 12 মাসই আছে। ওই সমস্ত আমল বেশি বেশি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সব ধরনের অপসংস্কৃতি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং সব সহি সহি আমলগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আমার মনে হয় আগামী শুক্রবারই তো মুহররমের 10 তারিখ, ঠিক না? তাহলে যারা রোজা রাখবেন বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, বৃহস্পতি শুক্র শুক্র শনি, আগামী সপ্তাহে বললে তো আর রোজা ওই সময় আমল করার সুযোগ নেই। এই জন্য 1 সপ্তাহ আগে এই আলোচনাটা করা হলো এবং আমরা আমাদের মা বোনদেরকেও বলে দেবো যারা রোজা রাখতে চায় বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি। এটা নফল রোজা, অনেক সওয়াব আছে, সওয়াব তো বলাই হবে। কেউ যদি না রাখে তার মানে কি গুনাহ আছে? কথা বলেন, গুনাহ আছে? মনে রাখবেন, নফল, মুস্তাহাব, মাকরুহ এই সমস্ত বিষয়ে কাউকে লজ্জা দেওয়া, কাউকে তাচ্ছিল্য করার কোনো অনুমোদন শরীয়ত দেয় না। কথা বুঝে আসছে? যেমন কথার কথা টুপি ছাড়া সব সময় টুপি না পরা, এটা তো এক ধরনের ইসলামী একটা লিবাসের মধ্যে অবজ্ঞা। কিন্তু হঠাৎ একজন মানুষ টুপি ছাড়া আসছে, চতুর্দিক থেকে তারা ঘেরাও করে ধরছে, এই তোমার মাথায় টুপি নাই কেন? এইভাবে ছোটখাটো বিষয়ে কাউকে বড় বিষয়ে লজ্জা দেওয়ার জন্য কি নাই, নিয়ম নাই। আপনি আশ্চর্য হবেন, আল্লাহর রাসূল বসা, চতুর্দিক থেকে গোল হয়ে বসা, তো হাঁটু উঠায়া বসছে এক সাহাবী, তার ইজা মানে লুঙ্গির যে নিচের পাটটা ওইটা পড়ে গেছে। তো লুঙ্গির নিচের পাট পড়ে গেলে অবস্থাটা সর্বনাশ হয়েছে না? হয়েছে কিনা? এখন আল্লাহর রাসূল যদি বলে যে তুমি লুঙ্গি ঠিক করো, তাহলে বাকি সবাই জেনে যাবে যে এই লোকের লুঙ্গি কি হয়েছিল, সমস্যা হয়েছিল। আল্লাহর রাসূল বললেন কি যে চলো আমরা সবাই একটু দাঁড়াই, অনেকক্ষণ যাবত বসে আছি। সুবহানাল্লাহ। এতটুকু লজ্জা একজন মুসলমান পাবে, এটা আল্লাহর রাসূল চায়। তাহলে আমরাও এটা খেয়াল করব যাতে আমার কারণে আরেকজন মুসলমান লজ্জিত না হয়, লজ্জাবোধ না করে। আমি একদিন এক ভাইকে দেখলাম, একজনের বাচ্চাকে একটা স্কুল ব্যাগ কিনে দিতেছে। সে এমন কৌশলে দিছে, দিয়া বাপরে বলছে তোমার ছেলের বইল না যেটা আমি দিছি। তাহলে তার মনটা খাটো হয়ে যাবে যে আমার বাবা তাহলে কি দিতে পারে না, আরেকজন দিল। সুবহানাল্লাহ। এই যে কিনে দিল, এই সওয়াবটা ডাবল হবে কিনা? ডাবল হবে কিনা? কারণ আরেকজন মুসলমানের ইজ্জত সম্মানের প্রতি লক্ষ্য করা, এটা বিরাট দামি জিনিস। এজন্যই তো আল্লাহর রাসূল বলছেন, তোমরা যখন দ্বীনের কথা বলো তাহলে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি হাসানা, হিকমতের সাথে বলো। আমভাবে যখন আমরা সুদের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, নামাজ না পড়ার বিরুদ্ধে ওয়াজ করি, ওইটা কি কোনো ব্যক্তির নাম আসে? ওইটা কি কারো লজ্জিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। কিন্তু স্পেসিফিক ভাবে কোনো ব্যক্তিকে লজ্জা দেওয়া যে এই ভাই আপনি এটা করতেছেন কেন, আপনি এটা করেন কেন, এটা শরীয়ত অত্যন্ত অপছন্দ করে। মানুষের দোষ ত্রুটি ঢাইকা রাখা, এটা আল্লাহর রাসূল সুন্নাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত করি না, সুন্নাত আদায় করি।